তোমাদের মধ্যে কেউ কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজনেই পারি। ভালোই হলো, তোমরা আমায় একটু কালীঘাটিতে পৌঁছে দেবে। আসলে কি বলো তো, আগামীকাল সকাল 8টায় কালীঘাটিতে আমার একটা মিটিং আছে, তাই আমায় এক্ষুনি ওখানে পৌঁছতে হবে। কিন্তু আমার শরীরের অবস্থা এমন নেই যে আমি যেতে পারি। সে আমাদেরকে বলল কালীঘাটি আমাদের শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ছিল, তার মানে প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা। কিন্তু এত রাতে অচেনা লোকের সাথে কোথাও যাওয়াটা আমাদের সমীচীন মনে হলো না, তাই আমরা ওকে কালীঘাটি পৌঁছে দিতে অস্বীকার করলাম। আর তখনই ওই লোকটা বলে উঠল, আমার কথাটা শোনো, আমাকে ওখানে পৌঁছতেই হবে। আমি ওখানে না পৌঁছলে আমার চাকরিও যেতে পারে। আমি তোমাদের 2000 টাকা দেবো, তোমরা আমায় ওখানকার রয়্যাল গার্ডেন হোটেলে পৌঁছে দাও। আজকের রাতটা আমার সাথে কাটিয়ে সকাল সকাল চা জল খাবার খেয়ে ফিরে চলে এসো। 2000? তাও বসে বসে? এটা শুনে আমরা তিনজন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। এমনিতেও তখন আমরা কলেজের জন্য দূরে একটা বাড়ি ভাড়া করে থাকতাম, তাই আমাদের জিজ্ঞেস করার কেউ ছিল না যে আমরা সারা রাত কোথায় ছিলাম। তার উপরে আমরা চালানোর জন্য গাড়িও পাচ্ছিলাম। সেই কলেজের সময় আমাদের গাড়ি চালানোর খুব শখ ছিল, আর তার উপরে সকালে আমরা ফ্রি জল খাবারও পেয়ে যেতাম। রাতটাও খুব মনোরম ছিল, তাই আমরা তিনজন ওই লোকটাকে কালীঘাটে পৌঁছে দিতে রাজি হয়ে গেলাম। আমরা তিনজন পালা করে গাড়ি চালানোর জন্য সিদ্ধান্ত নিলাম। আমরা কালীঘাটের দিকে রওনা দিয়ে দিলাম। 8 ঘন্টায় আমরা 30 কিলোমিটার অতিক্রম করে ফেলেছিলাম। গাড়িটা একটু পুরনো ছিল, কিন্তু খুব ভালো চলছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা কালীঘাটির জঙ্গলে পৌঁছে গেলাম। খুব গভীর জঙ্গল ছিল। জঙ্গলের ভেতরের রাস্তা একদম জনশূন্য ছিল। যথেষ্ট জোরেই চালাচ্ছিলাম আমরা, আর তখনই গাড়িটা একটা জার্ক দিয়ে বন্ধ হয়ে গেল। এর ফলে আমরা সবাই একটু ঘাবড়ে গেলাম। এমনিতে তো কালীঘাটিতে প্রাণঘাতী জন্তু নেই, কিন্তু রাত 1টার সময় জঙ্গলের জনশূন্য রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়লে একটু আধটু ভয় লাগা তো স্বাভাবিক। আমরা তিনজন গাড়ি থেকে নিচে নেমে এলাম। ওই ন্যাড়া লোকটা গাড়ির ভেতরে ঘুমোচ্ছিল। আমরা বনেট খুলে দেখি সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। ওই ঝড়ঝড়ে অ্যাম্বাসেডর গাড়ির অবস্থা সত্যি খুব খারাপ ছিল। ইঞ্জিনটা খুব গরম হয়ে গিয়েছিল। আর তখনই ওই ন্যাড়া লোকটা আমাদের কাছে এগিয়ে এলো আর বলল, আরে এটা কি হয়ে গেল? এবার এটাতে আবার জল ঢালতে হবে। কিন্তু এখন জল কোত্থেকে আনবো? এত বড় জঙ্গল আছে যখন, একটা পুকুর নিশ্চয়ই আছে এখানে। ওই লোকটা পায়চারি করতে করতে বলল, আরে এই দেখো, পুকুর পেয়ে গেছি। ন্যাড়া লোকটা বলল। আমরা পেছন ফিরে দেখতেই হেডলাইটের আলোতে একটু দূরেই রাস্তার কিনারে একটা বোর্ড দেখতে পেলাম, যার উপরে লেখা ছিল